আটিয়ালডাঙ্গায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ভাষা মিছিল। 21শে জুলাই শহীদ স্মরণ সভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আহ্বান অনুসরণ করেই এবার পথে নামল গ্রামীণ তৃণমূল কংগ্রেস। বুথে বুথে গ্রামে গ্রামে ভাষা রক্ষার বার্তা নিয়ে শুরু হয়েছে মিছিল ও সচেতনতা কর্মসূচি। এই প্রেক্ষিতে বামনহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদলগীর আটিয়ালডাঙ্গা এলাকায় একটি ভাষা রক্ষা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের মূল সুর ছিল বাংলা ভাষাভাষী ভারতীয়দের উপর হেনস্থা ও এনআরসির নোটিশ নিয়ে প্রতিবাদ। কারণ বিগত কয়েক মাস ধরে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হয়রানির শিকার হতে হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, এনআরসির নোটিশও পৌঁছে যাচ্ছে মানুষের কাছে যারা কখনো আসামে যায়নি, ফলে আতঙ্ক ছড়াচ্ছে গ্রামীণ মানুষদের মধ্যে। এই প্রেক্ষাপটেই এলাকাবাসীদের পাশে দাঁড়াতে এবং ভাষা পরিচয়ের প্রশ্নে সচেতনতা গড়ে তুলতে এই পদযাত্রার আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বামনহাট 2 নং গ্রামাঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য সন্তোষ রায়, তনুকাশ রায় বাদলগীর গ্রাম থেকে এবং আটিয়ালডাঙ্গার পঞ্চায়েত সদস্য বাচিরন বিবি। তাদের বক্তব্য, আমরা সবাই ভারতীয়, বাংলা আমাদের মাতৃভাষা, এই পরিচয়ে আমরা গর্বিত। যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, কারণ ভাষার মর্যাদা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আর কি বললেন তারা, শুনুন। কি উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা এবং একই সাথে মিছিল? একই সাথে মিছিলের মূল উদ্দেশ্যটা হলো, আপনারা সবাই জানেন ভিন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিকদের প্রতি যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে আমরা আজকে প্রতিটা পঞ্চায়েত সমিতি এরিয়া মিলে প্রতিটা বুথে বুথে এইভাবে আন্দোলন গড়ে তুলছি। এটা সবই এখানে অনেকেই পরিযায়ী শ্রমিক, তারা দিল্লি থেকে অনেক হেনস্থা হয়ে তারা আজকে বাড়ি ফিরছেন। তাদের রুজি রোজগার পেটে তারা আঘাত লাগছে, তাদের সম্মানের আঘাত লাগছে। তাই আজকে সব পরিযায়ী শ্রমিকরা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলছে যে আমাদের বাঙালিদের উপর কেন অত্যাচার করা হচ্ছে, এই জবাবটা চাইছে বিজেপির কাছে। আপনাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে কি দাবি রয়েছে? দাবি রয়েছে বিজেপি কেন এই বাংলার বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার করছে। বাঙালিদের ন্যূনতম সম্মানটুকু তো দিতে হবে। কাজের অধিকার সবার আছে, আমরা তো বাইরে যাইনি, বিদেশে যাইনি, আমাদের দেশের মধ্যে আমরা কাজ করে খেতে পারবো না? বিজেপি কী এগুলো শুরু করেছে? যেখানেই বাংলা ভাষায় কথা বলা হচ্ছে আর বিজেপি এসে তাদের উপর তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কাছে টাকা পয়সা দেওয়া হচ্ছে, এই সমস্ত কী অরাজকতা চলছে, তারই জবাব চাইছে আজকে বাংলা। আপনার পরিচয়? সন্তোষ রায়, মেম্বার বামনহাট 2G। কি উদ্দেশ্যে আজকের এই মিছিল? মিছিলটা হচ্ছে আমাদের গ্রামের অনেক ভাই দাদা পরিযায়ী হিসেবে বাইরে রাজ্যে কাজ করতে যায়, সেখানে গিয়ে বাংলা বলায় তাদের বাংলাদেশি তকমা লাগাচ্ছে এবং তাদের মারপিট করে জেলে নিয়ে যাচ্ছে। অনেক সময় বৈধ আধার কার্ড, বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে জেলে ভরছে, নানানভাবে হয়রানি হওয়ার করছে। তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মমতা ব্যানার্জি আদেশ অনুসারে আমাদের যে মিছিল সারা ব্লকে, সারা পঞ্চায়েত এরিয়ায়, বিধানসভা এরিয়ার মধ্যে যে মিছিল চলছে, তারই ফলস্বরূপ আমাদের আটিয়ালডাঙ্গা এবং বাদলগীরের যে পঞ্চায়েত সমিতি আছে তারই আন্ডারে আমাদের আজকে মিছিল করলাম আর কি। আপনার পরিচয়? আমি বামনহাট 2 জিপি মেম্বার। আজকে এই মিছিল নিয়ে কি বলবেন? বলতেছি যে আমরা সকলেই মিছিলটা দিলাম, যেহেতু বাঙালিদের উপরে অত্যাচার চলছে, বাঙালিরা অনেক জায়গায় হেনস্থা করছে। এনআরসির কথা শুনে অনেক মহিলারা, পুরুষেরা এনআরসি নিয়ে অনেক চিন্তাধারা চলছে। ওরা শুনতেছে যে এনআরসি হবে, এনআরসি হবে। এমনকি আসাম সরকার এই এনআরসি নিয়ে ভালো তোড়জোড় শুরু করছে, তাই নোটিশ পাঠাইছে আমাদের চৌধুরীহাটে। তো এই নিয়ে সকলেই একটা আর কি চলছে, মানে আতঙ্কই চলছে। তা সেটা নিয়েই মমতা সরকারের যে আমাদের নির্দেশ, মমতা সরকার যে নির্দেশ দিয়েছে এই গ্রামগঞ্জে মিছিল করা, তাই আমরা মিছিলে চলছি। মানে আপনাদের দাবি কি থাকছে তাহলে? দাবি আর কি বিজেপি যাতে এইরকম অত্যাচার না করে, বাঙালির উপরে এরকম অত্যাচার না হয়, সেটাই। আপনার পরিচয়? আমি বাচিরন বিবি, আটিয়ালডাঙ্গার মেম্বার। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা।
এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।